2018 সালে একটি সিনেমার চুক্তির জন্য অভিনেতা সোহম চক্রবর্তীকে 15 লক্ষ টাকা দিয়েছিল ত্রিনা ফিল্মস প্রযোজনা সংস্থার কর্ণধার তরুণ দাস। বর্তমানে সেই ছবি না হওয়ায় প্রযোজকের পক্ষ থেকে টাকা ফেরত চাওয়া হয়। অভিযোগ, টাকা ফেরত চেয়ে প্রযোজক তরুণ দাস সোহমকে প্রাণে মারার হুমকি দেয়। এই অভিযোগের ভিত্তিতে আইনি পদক্ষেপ করতে চলেছেন সোহম। অ্যাকচুয়ালি এটা একটুখানি ইলাবোরেটলি না বললে পরে নয়, সেটা তো হোয়াট এভার। হঠাৎ করে দুদিন আগে আমার যে সেক্রেটারি সুমন, তাকে ফোন করে প্রডিউসার, এবং হঠাৎ করে ফোন করে তিনি একটুখানি থ্রেটনিং এবং একটু অ্যারোগেন্স দেখিয়েই কথা বলেন যে উনি নানান রকম সংগঠনের সঙ্গে যুক্ত আছেন, এই আছেন। এখন কিন্তু এবার ওনার ডিমান্ড হচ্ছে 8 বছর আগে যে ছবিটা, যেটা পুরোটাই ওনাদের কারণে হয়নি, উনি আমার ওপর পুরোটা দায়টা দিচ্ছেন যে আমি নাকি ডেট দিইনি, সেই জন্য ছবি হয়নি, আপনি পলিটিক্যালি ব্যস্ত হয়েছিলেন। আমি ওনার প্রত্যুত্তরে এটাই বললাম যে স্যার, আপনি যেটা বলছেন 20-তে আপনি নিজেই বলেন যে 20 থেকে বাইরে ছিলেন। 2 বছর ধরে আমি ডেট দিইনি, আমি এত বড় স্টারও কেউ নই যে 2 বছর ধরে আমার ডেটই নেই, ঠিক আছে? তো সুতরাং 2 বছরের মধ্যেও তো কেউ ফলো আপ না, আমার লোকজন ফলো আপ করেছে। আপনি আসলে পরে আপনি আমাদেরকে আমাকে থ্রেট করতেন, মারতেন, আমি কি পাগল না, উন্মাদ না, যে কি আমি? আর আপনি অপ্রাসঙ্গিক কথা বলছেন, আপনি অবাস্তব একটুখানি না পুরোটাই। উনি বলেন না আপনি ডেট দেননি, এবং ওটা যে উনি কতটা ভুল বলছেন প্রুভ করার জন্য আমি সেই মুহূর্তে ওনার সামনে মহুয়া চক্রবর্তীকে ওভার দ্য ফোন নিই, স্পিকারে ধরি, এবং উনি বলেন আসল ঘটনাটা যে না, এটা তোমার ডেট নিয়ে কোনো সমস্যা নয়, এটা হচ্ছে উনি আমার সঙ্গে অসভ্য ব্যবহার করেছেন, এবং হিরোইনের সঙ্গে সেই সময় থেকে হিরোইন হওয়ার কথা ছিল, তাকে নিয়ে ওনার ব্যক্তিগত কিছু টার্মোয়েলস চলছিল। তো সুতরাং সেটা সেই কারণে ছবি হয়নি। বলে ও মিথ্যে কথা বলছে, মহুয়াকে আমি দেখে নেবো, ওকে চলো কোর্টে দেখা হবে, ওকে আমি যা ঢোকানো ঢুকিয়ে দেবো, এই সমস্ত নানা রকম অভব্য এবং অশালীন কথাবার্তা শুরু করে। আর একদম দয়া করে সাহেব, আপনি কিন্তু এগুলো কথাগুলো আপনি এখানে বলবেন না। না বুঝতেই পারছি, আর আমার ইপিকে ও তো আমি ও ডাইরেক্ট পুরো বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে দাঁড়ায় এখানে দাঁড়িয়ে, ও তাহলে আর এবং উনি কন্টিনিউসলি বলছেন যে জয় শ্রীরাম করে, এবং এটা কমপ্লিটলি একটা পলিটিক্যাল অ্যাঙ্গেল উনি ক্রিয়েট করছেন, সেটা প্রফেশনাল এবার পুরোটা। এবং আমাকে আমার সেফটির জন্য, আমার পরিবারের সেফটির জন্য আমি তো আইনানুগভাবে এগোবো, এবং তোমাদের মাধ্যমে এটা সবাইকে জানাবো।